আসসালামু আলাইকুম সবাই। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পাট শাকের এই সহজ মজাদার রেসিপি। এই রেসিপিটা যেমন ঝটপট হয়ে যায় তেমন মজার। তাহলে চলুন শুরু করি। এখানে আমি ধুয়ে রাখা শাক নিয়ে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি লবণ আর কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি সাথে। দিয়ে এখন আমি রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে এখন একটু নেড়ে মিশিয়ে নেব যাতে সব দিকেই আর কি পুরোপুরি সেদ্ধ হয়। কারণ যদি আমি এটা ঠিকমতো না মিশিয়ে দিই তাহলে তো আসলে একটা দিক হবে আর একটা দিক হবে না। তো এই জন্য আমি একটু নেড়ে চেড়ে উপর নিচ করে ওদেরকে একসাথে মিশিয়ে দিচ্ছি। তো এভাবেই নেড়ে মিশিয়ে একটু সেদ্ধ করে নিতে হবে। এই যে আমি মাছে আবারও সুন্দর করে নেড়ে দেখুন এভাবেই আমি একটু ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। পাট শাক অনেকে আস্তে আস্তে রাখে, বাট আমি একটু ছোট ছোট করে নিই যাতে খাবার সময় সুবিধা হয়। আর এই তো এই পর্যায়ে আমার শাক প্রপারলি সিদ্ধ হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে আমি দিয়ে দিচ্ছি শুকনা মরিচ চিড়ে আর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন কুচি। পেঁয়াজ রসুন সুন্দর করে আমি বাদামি করে ভেজে নেব। কারণ আসলে এই তেলে দেওয়া বা ফোড়ন দেওয়াটা শাকের যদি ভালো হয় তাহলে শাক খেতে ভীষণ মজার হয়। তো এই যে বাদামি হয়ে গিয়েছে এবং দিয়ে দিচ্ছি আমি আমার সেদ্ধ করা শাক আর দিয়ে এখন খুবই ভালো করে পেঁয়াজ রসুনের সাথে এটাকে আমি মিশিয়ে নেব। আর কিছুটা পানিও থাকে, তো দেখা যাবে যেভাবে ভেজে নেড়ে মিশিয়ে নিতেই পানিটা শুকিয়ে যাবে এবং শাক প্রপারলি একদম রান্নাটা হয়ে যাবে। তো এই তো এভাবেই কিছু সময় নিয়ে নেড়ে চেড়ে ভেজে আমার শাকটা আমি রান্না করে ফেললাম। তো এই দেখুন কতটা সুন্দর হয়েছে, সবুজ একবারে। এই তো হয়ে গেল আমাদের মজাদার পাট শাক ভাজি। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। একটা লাইক করে দিবেন।